আচ্ছা, আমি একটা আমাদের এখন তো জ্বলন্ত টপিক, যেটা আমাদের আমার নিজের মেডিকেল কলেজ, সেটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ, যেখানে আমি প্রায় 13 থেকে 14 বছর ছিলাম। সেইখানে যে একটা 4 তলার চেস্ট মেডিসিনের সেমিনার রুমে যে মেয়েটি রেপ এবং মার্ডার হয়েছে, তাতে এই যে আমাদের আন্দোলনে বলছে এক দফা দাবি, দফা এক, দাবি এক, মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ। হঠাৎ জনসাধারণ বা ডাক্তার, জুনিয়র ডাক্তারসরা এটা বলছে কেন? আপনি যদি সিরিয়াল ক্রোনোলজি মেনটেন করেন, তাহলে প্রথম হচ্ছে যে সকালবেলায় তার বাবাকে যে ফোন করছে মেয়েটির, 3বার ফোন, 3 রকম ভার্সন। কখনো বলছে এমার্জেন্সিতে নিয়ে এসছি, খুব সিরিয়াস অসুস্থ, আবার কখনো বলছে সুসাইড করছে। তারপর তার বাবা মা যখন এলো, তাদেরকে সেমিনার রুমের বাইরে 2.5 থেকে 3 ঘন্টা ওয়েট করাচ্ছে। ভাবুন, কারো মেয়ে মারা যাচ্ছে, সে 2.5-3 ঘন্টা ওয়েট করছে দেহ দেখার জন্য। 3 নম্বর হচ্ছে পোস্টমর্টম সূর্যাস্তের পরে করেছে, এবং দেহ দাহ করার পর এফআইআর হচ্ছে। তাহলে আপনি যদি এই মিসিং লিঙ্কগুলো খুঁজেন, তাহলেই দেখতে পাবেন যে কিছু ইররেগুলারিটি তো অবশ্যই আছে, বা কোনো সত্য ধামাচাপা দেওয়ার জন্যই এরা কাজ করছে। নেক্সট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে তিনি ব্যাপারটা হ্যান্ডেল করছে। কি হ্যান্ডেল করছে উনিই জানেন, কারণ আমাদের তো ক্ষুদ্র বুদ্ধিতে আমরা কিছুই বুঝতে পারছি না। তারপর যখন 14ই আগস্ট মধ্যরাত্রিতে যখন আমাদের দেশ স্বাধীন হচ্ছে, তখন যখন মেয়েরা রাস্তায়, তখন আমাদের মেডিকেল কলেজের 3টি ফ্লোর ভ্যান্ডালাইজ করে দিল, ভাঙচুর করে দেওয়া হলো দুষ্কৃতীর। এত পুলিশ ফোর্স ডিপ্লয়েড থাকতেও করতে পারছে না। তাহলে যদি আবার মাননীয় নিজেই পথে নেমে যাচ্ছে, বলছে যারা রেপ এবং মার্ডার করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই, তাহলে যে কাজটা করলে জনগণ অন্তত ওনার পদত্যাগ দাবি করতো না, সেটা ফার্স্ট হচ্ছে অন্তত পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে যদি রিজাইন করত, এবং 2 নম্বর হচ্ছে যে পুলিশ কমিশনার আরজি কর মেডিকেল কলেজে গিয়ে ওভাবে প্রেস মিট করছেন, অ্যাংরি, কাজের কাজ কিছুই করতে পারে না, শুধু পয়সা খাওয়া ছাড়া, সে তাকে যদি অন্তত পদ থেকে সরানো হতো এবং তাকে তদন্তের আওতায় নিয়ে আসত পদ থেকে রিজাইন করিয়ে, তাহলে মানুষ অন্তত বিশ্বাস করত যে উনি সত্যি সত্যি ধর্ষিতার বিচার চায়, যারা ধর্ষণ করেছে তাকে বিচার দিতে চায়। আপনি একটু যদি পিছিয়ে যান, যে সমস্ত ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে, কোনোটারই কিন্তু এখনো বিচার হয়নি, সবাই ছাড়া পেয়ে যাচ্ছে। তাহলে সমাজে এত রেপ মার্ডারের কেস বাড়ছে কেন? এখানে তো বিশেষত্ব হচ্ছে মেয়েটি তার কর্মস্থলে, যেখানে ডিউটি করে, যেখানে রাত 10টা 12টা 1টার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, সব সময় 100-200 ফিট এর মধ্যেই প্রচুর লোকজন থাকে, সেখানে রেপ অ্যান্ড মার্ডার হচ্ছে। আমরা যদি দীপ্তকণ্ঠের প্রতিবাদ না করতে পারি, ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ, কারণ আমরা বাড়ির মধ্যে গিয়ে আপনাকে মেরে দিয়ে চলে আসবো। যদি এর বিন্দুমাত্র সদিচ্ছা থাকতো, তাহলে মুখে ওই কথা বলতো না যে 10 দিনের মধ্যে বিচারের ফাঁসি চাই, কারণ আমাদের ভারতীয় বিচার ব্যবস্থায় এভাবে কিছুই হয় না। অপরাধীরা এজন্যই সাহস পায়,
আমাদের বিচার ব্যবস্থা সে ব্রিটিশ আমল থেকে একই হয়ে আছে। কোর্টে গিয়ে মাই লর্ড বলে সম্বোধন করছে, পরে তারাই হচ্ছে বিচার করবে। আপনি একটা চলে যাবেন হচ্ছে লোয়ার কোর্টে, সেখান থেকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, রাষ্ট্রপতির দরবার, বহু জায়গায় এই করে তার 15 থেকে 20 বছর কেটে যায়। এই জন্য বিচার ব্যবস্থা যা ডিলেট করে, তাতে একটা মানুষ অন্তত তার 25-30 বছর সে জানে তার কিছুই হবে না, অন্তত 10-15 বছর, কারণ তার আগে বহু লোকের ফাঁসি পেন্ডিং হয়ে পড়ে আছে। এই জন্য তার এত সাহস হয়। এবং আমরা তখনই আমাদের প্রিয় বোনটির হচ্ছে বিচার পাব, যদি আমরা তার যে তথ্য প্রমাণ লোফাটার জন্য যারা দায়ী তাদের বিচার করতে পারি। কারণ যে ধর্ষক, যে মার্ডারার, তার তো বিচার হতে হতে 10-15 বছর, সেটা আপনি এর মধ্যেই ছেড়ে দিন। যারা মেন কালপ্রিট, যারা ঠান্ডা ঘরে বসে ষড়যন্ত্র রচনা করে কিভাবে তথ্য প্রমাণ লফাট করা যায়, তাদের কিন্তু ইমিডিয়েট যারা যে পদে আছে রিজাইন করে তদন্তের আওতায় আনা উচিত। এখন অনেকে প্রশ্ন করে, আমারও প্রশ্ন, যে সিবিআই তদন্ত দিয়ে লাভ কি? আমরা দেখছি কোনো তদন্তেই কিছু হচ্ছে না। আমাদের ধরুন আদার্স যে প্রবলেম, স্কুল টিচার বা এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম, এখানে টাকা দিয়েছে আপামর জনসাধারণ, ছোট থেকে বড় সবাই জানে, শুধু মাননীয়ার কাছে কোনো আইবি রিপোর্ট নেই, যে কিছু জানতেই পারে না। আমিই জানি যে কত কোটি টাকা সাইপেন হয়েছে সেক্টর 5-এ, অফিস স্কুলে টাকা নেওয়া হয়েছে শুধু পার্থ চ্যাটার্জি জেলে। সেই সব একা টাকা খায়নি, আরও অনেকে পেছনে আছে। তাদেরকে যদি না ধরা হয় তাহলে কিন্তু স্ক্যামের পর স্ক্যাম, এরকম মার্ডার কেস আবার হবে। এবং আমাদের যে সমস্ত জায়গায় সাসপেক্ট, সেটা ফার্স্ট হচ্ছে কলেজের প্রিন্সিপাল একা এতে জড়িত নয়, তার সঙ্গে আরও যারা যারা জড়িত, পুলিশ কমিশনার এবং পুলিশের উচ্চপদস্থ যে সমস্ত কর্তা জড়িত, এবং মাননীয় পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু সিবিআইয়ের স্ক্যানারে আনা উচিত। এবং তাদের তদন্তের আওতায় না আনলে কিন্তু এর বিচার সম্ভব নয়।